তো এই কাজে যেসব টুলস লাগবে সেগুলো আমি আগেই বলে নিই। সেটা প্রথমে রাখবে র্যাপোটিপ। আমি লিঙ্ক দিয়ে দেবো র্যাপোটিপ কীভাবে ইনস্টল করবেন। র্যাপোটিপ একটা ওয়েবসাইট, খুবই কার্যকরী একটা ওয়েবসাইট, একটা এক্সটেনশন আছে। এটা জিমেইলের জন্য। জিমেইলে যে কোনো মেইল থাকলে সেটা তার লিঙ্কডিন প্রোফাইল কিংবা ভেরিফাইড ইমেইল কিনা এটা শো করে। তার এখানে র্যাপোটিপ ওয়েবসাইটে যাওয়ার পর অ্যাড র্যাপোটিপ টু জিমেইল এখানে ক্লিক করবেন, ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল অলরেডি করা আছে। সো প্রসেস একদমই ইজি, এক্সটেনশন ইনস্টল করা কঠিন কিছু নাই। তো তারপরে ইমেল ভেরিফাইয়ের জন্য কিছু ওয়েবসাইট লাগবে। আপনি যদি ইমেল ভেরিফিকেশন লিখে সার্চ করেন তাহলে দেখেন কয়েকটা ওয়েবসাইট পাবেন। প্রথম একটা, তৃতীয়টা কি এটা, কিংবা মেইল টেস্টার অনেকগুলো করা যায়। তিনটা ওপেন করে নেবেন। একটা কথা হলো যে এই প্রত্যেকটা সাইট কিন্তু 5টা 10টা করার পর এটা কিন্তু করে নিবে, মানে ওটা আর নেবে না। ও আর করতে দেবে না, লিমিট শেষ, ডেইলি লিমিটটা শেষ হয়ে যাবে। কিন্তু মেইল টেস্টার এটা দিনে যত করবেন কোনো প্রবলেম নাই। কিন্তু এরা আবার বেশি মাথা দেয়, এরা একটু বেশি করে, ঝামেলা করে সব মেইলে। দেখবেন যে এখানে একটা ভেরিফাই ধরতেছে না, একটু আনভ্যালিড ধরতেছে কিংবা কিছু ইরোর দেখা যাচ্ছে, কিন্তু এই দুটাতে সেটা নিয়ে নিতেছে। এই দুটাতে নিলে তখন নেবেন। দুটাতে যখন মেইল টেস্টারে নেবে তখন আর কোনো দেখতে হবে না, হয়ে গেছে। আর যদি মেইল টেস্টারে না নেয় তখন এই দুটা চেক করে দেখবেন হয় কিনা। এই দুটোর আবার অনেক সময় ভুল রেজাল্ট দেয়। সো যদি ভুল রেজাল্ট হয় তখন খানিক মেইল কেটে দিয়ে দেখবেন। আচ্ছা, সেটা দেখাবো আমি। তো থার্ড লাগবে হলো একটা এক্সটেনশন। আচ্ছা, গুগল ক্রোমের এক্সটেনশন অ্যাড যেখানে করে সেটিং। আচ্ছা, এক্সটেনশনে যে সার্চ করবেন অ্যানোনাইমাক্স, মানে একটা আইপি হাইডার এক্সটেনশন, কিংবা এখানে অনেক রকম আইপি আছে। অ্যানোনাইমাক্স এরকম কিছু একটা নাম হবে। এটা অ্যানোনাইমক্স ANONYMOX অ্যানোনাইমক্স। তারপর এই এক্সটেনশনটা ঠিক আছে। এটা কিন্তু অলরেডি আমার অ্যাডেড আছে, যে এটা অ্যাড করা আছে। এটা আপনাদের মানটা যে একবার লোড নিল না তখন এটা অ্যাড করায় দেখেছিলাম। সো ওটা লাগবে আইপি। যখন একটা এটাতে এখন 15টা করা শেষে কি 10টা করছে লিমিট শেষ দেখাচ্ছে, তখন আইপিটা এখান থেকে এটা ইউজ করবেন কীভাবে। সাপোজ এই আইপি থেকে এটা ইউজ করা আছে, এটা আইপি অফ 1 আপনি অন করা আছে। এটা দেখেন, এটা কিন্তু কোন দেশে আইপি, এখানে ওয়াল করা আছে। আপনি উপর থেকে শুরু করবেন, একটা এটা শেষ হবে, তারপর নিচেরটা, তারপর 15টা শেষ হলে তার নিচেরটা দিয়ে শুধু লোড দিয়ে নেবেন। ঠিক আছে না? এটা সহজ জিনিস, কঠিনভাবে বোঝার কিছু নেই। তো শুধু জিমেইল, আপনার জিমেইল ওপেন রাখবেন। রেপোটিভ ইনস্টল হলে জিমেইলে দেখেন কি ইফেক্ট পড়ে এর। সাপোজ আমি জাকারিয়া এর এটা দেখতেছি, দেখেন এখানে যদি মেইলের উপরে আমি নামটা নেই তাহলে কি দেখাচ্ছে। আচ্ছা, সেন্ট ইমেল দেখো, অন্য জাকারিয়া নাম ভিনদেশি কারো দেখায়। সাপোজ আমি দেখাচ্ছি একটা লোকের দেখাচ্ছি। ওনার মেইলের পুরো কিন্তু আমি দেখেন এটা নিয়ে মেইল ওপেন করলে এখানে দেখাচ্ছে ডেভিড আডলার বিজডার নিউ ইয়র্ক। দেখেন এনার লিঙ্কডিন প্রোফাইল শো করতেছে। এরকম শো করলে যদি মেইলটা ঠিক হয়, এই মেইলটা যদি তার লিঙ্কডিন ট্রেড করা থাকে, লিঙ্কডিনে অ্যাড থাকে, তাহলে এটা এরকম হবে। তাহলে এরকমটা আসবে, মানে মেইলটা ভেরিফাইড। তো আমি ভিডিওতে দেখাবো, তখন আরও ডিটেলস বুঝতে পারবেন যে আসলে কি বোঝাইতেছি। তো আপাতত এই 3টা জিনিস ইনস্টল করে নেবেন। একটা হলো রেপোটিভ, একটা অ্যানোনাইমক্স, আর একটা হলো 3টা মেইল টেস্টার, মেইল ভেরিফায়ার কি মেইল ভেরিফিকেশন টুলস। এই 3টা আপাতত বের করে নেবেন। এখানে কিন্তু অনেকগুলো টুলস পাবেন। সো 3টার যখন অসুবিধা লাগবে, 3টা প্রবলেম হচ্ছে লিমিট শেষ, তখন
রিসার্চ করে এরকম আরও 5-7টা কি 10টা-15টা ওয়েবসাইট আছে, তার মধ্যে আলাদা 3টা ওপেন করে নেবেন। সবগুলোই মোটামুটি ট্রাস্টেবল, ভালো কাজ করে। তো অবশ্যই একটা মেইল 2টা ওয়েবসাইটতে দুইটা থেকে ভেরিফাই করে নেবেন, যাতে এটা ভ্যালিডেশনটা পিওর হয়, ঠিক আছে? আচ্ছা, আর অনেক সময় কিন্তু ভুল রেজাল্ট দেয়, একটা দুটা দিয়ে করলে একটা ভালো আপনি ওটা নিশ্চিত হতে পারবেন। আর একটা কথা হলো যে অনেক সময় ভুল রেজাল্ট হয়, তখন খানিক কেটে দিয়ে দেখবেন যে মেইল লোড দিয়ে দেখেন, এটা যদি মনে করেন যে ভুল রেজাল্ট দেখাচ্ছে, দেখেন কি এটা একটা মেইল কি দেখাইব, এটা দেখাচ্ছে ভ্যালিড, তখন মনে করেন যে এটা যদি ভুল ভ্যালিড দেখালে তো আমি খানিক কেটে দিলাম, দিয়ে লোড দিয়ে দেখি কি আসে। দেখেন এটাও কিন্তু ভ্যালিড দেখাচ্ছে, আসলে কিন্তু এটা ভ্যালিড না। হ্যাঁ, এটা মনে হয় কোনো কেস কুকিজের প্রবলেমের জন্য এরকম দেখায়। এটাতে গেলাম, অল্প একটুখানি দিলাম, দিয়ে দেখি লোড দিয়ে দেখি এবার কি দেখায়। ভ্যালিড দেখাচ্ছে, কিন্তু এইটাতে দেখি কি বলে, ASZ, এটা তো ভ্যালিড। সো এটা একটা ভ্যালিড ইমেইল, নিশ্চিত এটা একটা ভ্যালিড ইমেইল। হ্যাঁ, কিন্তু এখানে আরেকটা জিনিস ভাবতে হবে, দিয়ে দেখি এখানে কিন্তু সবই ভ্যালিড দেখাচ্ছে, মানে বলতে গেলে পারেন ভূতে ধরছে এদের, মানে এই দেখেন সার্ভার ডাজ নট অ্যালাউ দ্য মেইল অ্যাড্রেস, এটা কিন্তু ঠিক বলছে। হ্যাঁ, তো এরকম কয়েকটা ওয়েবসাইট খুলে নেবেন। এর মানে এই আইপি দিয়ে আমি ইউজ করছি আজকে, দ্যাটস এরকম করতেছে। সো আমি অন্য একটা আইপি ইউজ করতে পারি, এটা ইউজ করি, অফ করে দিই, অন করে দিলাম। সাবমিশন, নতুন একটা আইপি থেকে ভ্যালিড দেখাচ্ছি, তাও আচ্ছা আরও অনেক ওয়ে আছে, আমি দেখাচ্ছি, আস্তে আস্তে বুঝতে পারবেন। হ্যাঁ, তো কাজে যাই, কাজে যেভাবে করবেন, কাজে গেলে হয়তো যে 7 মিনিট আছে, 7 মিনিটে ভিডিওটা বোঝাতে পারবো না। সো নেক্সট ভিডিওতে আমি কাজের কথা বলতেছি 15 মিনিট ধরে। তো এটা আপাতত এই পর্যন্তই।